অভিশাপ জিনিসটা একদম অপছন্দ, আর এই কসম কাটাটাও আমার অপছন্দ। আমি আসলে এই আল্লাহর কসম, খোদার কসম, এই কসম ওই কসম ওইভাবে করে আমি অভ্যস্ত না। আমি কোনো কসমও কাটতে পারি না। আমি বলি যে আমি সত্য কথা বলছি, ভাল লাগলে বিশ্বাস করো, না লাগলে নাই। এটা বিশ্বাস, এটা সত্য না মিথ্যা সেটা পরে পেবা। আমার কথাই একটা, যে তুমি আমারে কেন বকাবকি করবা? আমার তোমার সাথে কি নিয়ে লাগছে যে তুমি আমার অযথা বকাবকি করবা? আর সেটা যদি আমি নিজে ভিডিও কলে দেখি, তাহলে কোন মানুষের মনে করেন মনে চাইবো যে ওই বিষয় নিয়ে আর কথা বলতে? মনে চাইবো? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনাদের মতো আমারও মাথা ঘুরছে বা কনফিউজড হয়ে যাচ্ছি। কারণ কি জানেন? তিশার বক্তব্য শুনে। হ্যাঁ দর্শক, তিশা তার বক্তব্যে বলেছে সে নাকি জীবনে কাউকে অভিশাপ দেয় না এবং সে নাকি আল্লাহর নামেও কসম কাটে না, বা কাটলে সে তার কথা মানুষ বিশ্বাস করলে করবে, না করলে নাই, কিন্তু আল্লাহর নামে কসম কাটা যায়, কিন্তু সে কাটে না কারণ সে জানে যে সে মিথ্যা কথা বলছে। সেই সাথে সে এটাও বলেছে যে খুকি যে তাকে কেন গালাগালি করেছে সেই দিন, মানে যেই দিন ওদের বাড়িতে ঝগড়া হলো তার পরের দিন সে যেদিন চলে আসবে সেই দিন খুকি কেন গালাগালি করেছে সে নাকি কিছুই জানে না। তো কি আর বলবো দর্শক, বিশ্বাস করেন আর না করেন, সত্যি কথা। ও সরি, এটা কিন্তু তিশার এক ধরনের ফ্রেজ। তিশা এই ওয়ার্ডটা বারবার ইউজ করে, এই ইয়েটা মানে কি বলবো, বাক্যাংশটা, যে বিশ্বাস করেন আর না করেন সত্যি কথা। তো আমিও তার মতো বলে ফেললাম, কারণ অনেক বেশি তার ভিডিও দেখছি তো আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আর যতই দেখছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। যদিও আমি মেয়ে, কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন, সে তার কথায় অনেক জাদু আছে, যেটা শুধু শুনতেই মন চায়, মন্ত্রমুগ্ধের মতো খালি শুনতেই থাকি আর ভাবি যে মানুষ এত সুন্দর করে গুছিয়ে কিভাবে মিথ্যা কথা বলে। ওই যে একটা গান আছে না হাবিবের, আমার বন্ধু মহাজাদু জানে, একদম মনে হয় ওর জন্যই লেখা হয়েছে। তো দর্শক, আপনাদেরকে আমি বলবো যে ওই দিন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যে শাহিনী যে ম্যারেজ ডের অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে তিশাই কিন্তু ঝগড়া লাগানোর জন্য মেইন ইন্সপিরেশনটা ওই ছিল। কারণ ওই দিন দুপুরবেলা পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু 3টার দিকে যখন সবাই মিলে খেতে বসে তখনই তিশা বলতে থাকে যে হচ্ছে তাদের জন্য কেন খাবার নেই, এটা নিয়ে সে অনেক ধরনের বক্তব্য দিতে থাকে, যেটা আশেপাশে সবাই শুনছিল, এবং এর প্রেক্ষিতেই কিন্তু মেইন ঝগড়াটা স্টার্ট হয়েছে। সেটা পরবর্তীতে অনেক বড় একটা অকারেন্স ঘটায় এবং সে এই ঝগড়াটা পরের দিন পর্যন্ত নিয়ে যায়। যখন খুকি বাসায় ছিল না তখন তার মাকে অপমান করা থেকে শুরু করে সে এটাকে টেনে টেনে নিয়ে যায়, এবং সবাইকে যে সে হচ্ছে খুকির বিরুদ্ধে বিষিয়ে তুলে, এবং পরবর্তীতে খুকির বিরুদ্ধে কিন্তু সবাই এগেনস্টে চলে যায়। তো এই বিষয়টা আসলে খুবই মর্মান্তিক হয়েছে, কারণ খুকির পক্ষে কথা বলার মতো কেউই ছিল না, এবং খুকি যেই ধরনের উচ্চবাচ্য করছিল, প্লাস হচ্ছে খুকি যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, সবাই ভাবছিল খুকি ঝগড়াটে মহিলা। আসলে খুকির জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা তাদেরকে অন্যভাবে প্রেজেন্ট করতো। আরে না, তাহলে কইতো না যে আর একটু দেন, একটু দেন, তাহলে আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এই 1.5 কেজি মাংস দেয়, 2 বাবুর্চির 1 কেজির থেকে বেশি করে মাংস দেওয়া, রান্দা মাংস। বুঝো, রান্দা মাংস 1.5 কেজি মানে কি? দুইজনে 3 কেজি মাংস 2জনে দিয়ে দিচ্ছে। তারপরে কি যেন মাছ দিচ্ছে, দেয় নাই তারে, কি যেন বিলালকে দিয়ে দিচ্ছে, ভাবিকে বাপের বাড়িতে দিচ্ছে, খুকির বাপের বাড়িতে দিচ্ছে, ওই কি যেন হায়রা নিচ্ছে, সবাই নিচ্ছে। তাহলে মাংস থাকবো করতো। আমি বারে বারে কইছি 1 পাতিল মাংস রাখতে দাও। তাই তো আরে আমি তো এটা কইতেছি না, নিছে তো ভালো একটু বেশি যাই। তাহলে নাই নেই করেন কে, আমরা দিয়ে দিছি খালি না কে, আমরা যা খাইতেছি খাইতে জায়গা ঠান্ডা হয়ে বড় হয়ে ডাক্তার না না পা দুটো ভাত নেন প্লেটে। জীবনে মুরগি খাই নাই, ওই পাগল হয়ে গেছে।
আমি তো মুরগি খাবো না, আমি তো মুরগি খাবো না ভাই, সরি বলুন। আমার বোনেরা কালকে কি খাইবে এটা চিন্তা করে না ভাই। এই যে দেখো। তো দর্শক, আপনারা কিন্তু দেখতে পেলেন যে যেই ভিডিও ক্লিপটা আমি শেয়ার করলাম সেখানে তিশা কার বাড়িতে কতটুকু খাবার দেওয়া হয়েছে সেটা নিয়ে বিশদ পরিমাণে আলোচনা করছে। সাথে খুকিও ফার্স্টের দিকে এখানে বসা ছিল এবং খুকিও তিশাকে উত্তর দিচ্ছিল যে খাবার আসলে যাকে দেওয়া হয়েছে তাকে কম দেওয়া হয়নি, এরকম কিছু একটা। তো তারপরে তিশা বলল যে তাহলে হচ্ছে এইখানে আমাদের খাবার কম পড়লো কেন। তখন শাহিনের বড় বউ শারমিন হচ্ছে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে আসে। তো এইখানে কিন্তু শাহিনের অনেক বড় একটা ফল্ট আছে। ফার্স্ট অফ ফল্ট, সে হোস্ট, সে দাওয়াত দিয়েছে কিন্তু সে বাড়ির যে গেস্ট তাদেরকে না খেয়ে সে নিজে খেতে বসেছে, তাদেরকে সার্ভ না করে সে নিজে খেতে বসেছে। সে খেতে পারে, সমস্যা নাই, কিন্তু আমরা কি জানি একটা অনুষ্ঠানে যে হোস্ট থাকে সে কিন্তু সবাইকে খাইয়ে তারপর খায়, কিন্তু শাহিন কিন্তু সেটা করেনি। তার উপর সে জিনিসগুলা নিয়েও বসেনি যেগুলা দিয়ে গেস্টরা খাবে, এবং সে আরেকটা ফল কথা বলেছে যে খাবার শেষ। তাহলে এইখানে কিন্তু মেইন ফলটি শাহিনের, সে না জেনে কথা বলেছে, প্লাস সে সবাইকে নিয়ে খেতে বসেনি, সবার খাওয়া শেষ হওয়ার পরে সে বসেনি। এখন তিশা যে এই কথাটা বলল যে হচ্ছে সবাই হচ্ছে নিয়ে গেছে, এই কথাটার উপর ভিত্তি করেই কিন্তু মেইন ঝগড়ার শুরু। কারণ এই কথাটা হচ্ছে আশেপাশে সবাই শুনেছে, প্লাস খুকির নিজের ভাবি এখান দিয়ে যাওয়ার সময় তিশা তাকে জড়িয়ে ধরে এবং সে একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল, সেই ব্যাগের ভিতরে সে জিনিসটা দেখে যে ব্যাগের ভিতর কি আছে। তো এই জিনিসটা, এবং সাথে সাথে সাদিয়াও বলে যে ওই যে দেখেন খাবার নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো খুকির ভাবির মাইন্ডে লাগে। তার কারণে হচ্ছে খুকির ভাবি খুকিকে খাবারটা ব্যাক করে দিয়ে যায়। এই জিনিসটার জন্যই খুকি হচ্ছে শারমিনের সাথে যে মানে শাহিনের বড় বউয়ের সাথে যে ঝগড়া করে, খুকি কিন্তু এখানে এসে কিছু বলেনি। খুকি শাহিনের বউয়ের কাছে গিয়ে বলেছে, যারা হোস্ট তাদের কাছে গিয়ে বলেছে যে আমার ভাবির সাথে এরকম কেন করা হলো, এবং সে ওইখানে বেশ উচ্চবাচ্য করে খুকি। এটা আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। এই বারবি খাইতেছে দেখো এমন ব্যাগ আপনি এমন না কি হলো ওই যে কইছেন বলবো না মাংস। তো দর্শক, এই ক্লিপটাতে কিন্তু দেখা যাচ্ছে খুকি শারমিনের ওই ঘরের ওখানে যে বেশ চিল্লাফাল্লা করছিল, শাহিনের ঘরের ওখানে যে, এবং তিশা জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তখন কিন্তু সাদিয়া উত্তর দিয়েছে যে আপনি যে বলেছেন বলবরে খাবার নিয়ে গেছে, এটা বোধহয় শুনে সে এরকম করছে। তো এইটা হচ্ছিল মেইন কাহিনী, ঝগড়ার মেইন সূত্রপাত হচ্ছে খুকির ভাবি কিন্তু নিজে থেকে খুকি ডেকে নিয়ে এসে খাবার তার কাছ থেকে নেয়নি, যেটা শাহিন শুরুর দিকে তার ব্লগে বলেছিল ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, যে খুকি হচ্ছে তার ভাবিকে ডেকে নিয়ে আসায় নিশে খাবারগুলো ব্যাক করিয়েছে। আসলে তা না, তার ভাবি নিজে খাবার দিয়ে গেছে এবং সে এটা নিতে ডেনাই করেছে যে এটা নিলে আমার জন্য অনেক লজ্জাকর বিষয় হয়ে যাবে, কারণ তোমার শ্বশুরবাড়ির মানুষ আমার দিকে আঙ্গুল তুলেছে যে আমি খাবার নিয়ে যাচ্ছি, বা এটা নিয়ে তারা মজা করেছে, ব্যঙ্গ করেছে, বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, এই জন্য আমি খাবারটা দিয়ে যাচ্ছি। তো এইটা আবার খুকির গায়ে লেগেছে যে কেন তারা চেক করবে, এটা নিয়েই মেনলি শুরু। এবং এইটার মধ্যে কিন্তু তিশার একদম প্রত্যক্ষ হাত আছে, কারণ তিশাই এই বিষয়ে কথা বলছিল, এটা কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। তো সে 11 এপ্রিল যে ভিডিওটা আপলোড দিয়েছিল এই সব কাহিনী নিয়ে, সেখানে কিন্তু আমি ওকে পাই টু পাই জবাব দিতাম, কিন্তু সে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি। তিশা যে মানুষের বাসায় হচ্ছে খেতে এসে, দাওয়াত খেতে এসে যে সে খাবার নিয়ে কমেন্টস করছে, খাবার টান পড়েছে দেখে কমেন্টস করেছে, এটা কিন্তু সে অন্য কারো বেলা আবার সহ্য করে না। তো সে কিন্তু যে 11 এপ্রিলের ভিডিওতে সে কিন্তু বলেছিল যে আমি 12,000 টাকা হচ্ছে উপহার দিয়েছি, সেই জায়গায় আমি কেন ভালো করে খেতে পারবো না, এটাই আমি বলেছি। তো সেম ঘটনাটা কিন্তু তার সাথেও হয়েছে, কিন্তু সে তখন কিন্তু তার ভাই এবং ভাইয়ের বউদের নামে অনলাইনে এসে কথা বলেছিল। চলেন সে ভিডিওটা দেখি। ছোট বোন তো জানেনই, এক হিসেবে এখন মনে করেন ওই যে কি বলে বিধবা নারীর মতো, তো থাকে ভাইগো বাসায়, 2-1 টাকা কামায়, ও আর শখ আল্লাহ পূরণ করে ফেলে, ও মনে করে যে আমি কার জন্য রাখবো। সত্যি কথা, ও কখনোই মানে আগে কি হবে পরে কি হবে এসব ভাবে না। তো
আর ও এরকম না 100-200 ওখানে এই বাড়িতে এসে বিয়েতে ও 50-60টা ভিডিও ছাড়তে পারছে তা না, ও অনেক পরিশ্রমের মধ্যে সাজগোজের মধ্যে যদি পারছে ছাড়ছে, না পারলে না ছাড়ছে। আর সাবিনার বিষয়টা হয়েছে ও ফ্রি ছিল, বেবি প্যাটে ছিল যেহেতু ফ্রি, তো ও যতটুকু পারছে টুকিটাকি ভাবে ভিডিও ছাড়ছে। কিন্তু এখানে ওর হাজব্যান্ডও কিন্তু চ্যানেল চালায়, আর হাজব্যান্ডও 100 ভিডিও ছাড়তে পারে না, ঠিক না? কারণ ও কাজের মধ্যে ইয়ের মধ্যে ইনভলভ ছিল। তো যাই হোক, আমার বোনদের বিষয়টা আমি এই জন্য বলবো যে ওদের সাবজেক্টগুলো আলাদা, কারণ কি ওরা ভাগ্নির বিয়ে খাইতে আসছে, প্লাস সবকিছু করতে আসছে, ওরা যতটুকু পারছে ততটুকু চেষ্টা করছে। সাবিনা ফ্রি ছিল দেখে ভিডিও দিতে পারছে, যেটা সত্য কথা। আর আমার 2 ভাইয়ের বউ এরা শুধু বেড়াইতে আসছে, সত্যি ওরা বেড়াইতে আসছে, এনজয় করছে, ভিডিও ছাড়ছে, খাবারের কমতি হয়েছে রাগ করছে, আবারও খাবারের ভালো হইলে রাগ করতো না। ওরা একদমই নিরামিষ, ওরা মূলত আসছে হলো ভাগ্নির বিয়ে খাইতে। ওরা কোন জিনিস কিভাবে দিল ওইটা কিছু করতে পারে নাই, ওদের ভিতরে অনেক ক্ষোভ, ওরা আরো 200 ভিডিও বানাইতে চাইছিল এই বিয়া নিয়ে, পারে নাই। তো দর্শক কি বুঝলেন, তিশার কাছে বিচারে যাই হোক তাল গাছটা আমার। তার মেয়ের বিয়ে খেতে এসে তার ভাই এবং তার ভাইয়ের বউরা নাকি হচ্ছে খাবার টান পড়ায় মন খারাপ করেছে, প্লাস তারা যে গিফট দিয়েছিল সেই গিফটের টাকাটা তোলার জন্য, মানে ভিডিও করে তোলার জন্য তারা নাকি ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, তারা ভিডিও করতে পারে নাই বলে তাদের মন খারাপ ছিল। এগুলা সে অনলাইনে এসে বলেছে, কিন্তু তার কোনো ভাই বা ভাইয়ের বউ কিন্তু এগুলা এসে অনলাইনে তখন বলেনি যে আমার বোন আমাদেরকে নিয়ে এরকমভাবে কথা বললো। তারপরে সে কিন্তু হচ্ছে তার বোনের গুণগান গাচ্ছে যে তার বোন হচ্ছে সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল এবং তারা তাদের ভাগ্নির বিয়ে খেতে এসেছে, তারা আসলে হচ্ছে ভিডিও করতে আসে নাই। কিন্তু আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি, মিম যে কয়টা ভিডিও আপলোড দিয়েছে, খুকিও কিন্তু সেম তার চেয়ে কম বা সেম টাইপেরই ভিডিও আপলোড দিয়েছে। তো সে যে এই ধরনের কথাগুলো বলে, আসলে দর্শক একটা জিনিস কি, আমরা কিন্তু যাচাই করতে যাই না, আমরা চিন্তা করি যে বলেছে তো বলেছে, যেহেতু বলেছে তার মানে তো মনে হয় সঠিকই বলেছে। কিন্তু সে 4কে বানায় ফেলে 40, 40কে বানিয়ে ফেলে 400। তো এগুলো আমরা আসলে যাচাই করতে যাই না। আর তার যে মহৎ গুণের কথা আমি বলেছি এর আগে, সে যেইটা বলে সেটাই শুনতে ভালো লাগে, মানে শ্রুতিমধুর লাগে ওর কথাগুলা, এটা ওর একটা বড় গুণ, যার ফলে কিন্তু আমরা কখনোই যাচাই করতে যাই না যে কথাগুলো সত্যি কি মিথ্যা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি যে মিম এবং খুকি কিন্তু সেম টাইপের ভিডিও আপলোড দিয়েছে, কিন্তু খুব মিমেরটা হয়ে গিয়েছে, মিম ছোট মানুষ, মিম করেছে, বা তার বোন যে আরেক বোন ছিল সাবিনা, সে প্রেগনেন্ট, সে কি আর করবে। তারপর হচ্ছে তার ননদ হচ্ছে করেছে ভিডিও, সেটাও নাকি খুবই নর্মাল, কিন্তু তার ভাই ভাবি যে করেছে সেটা আবার অ্যাবনর্মাল হয়ে গিয়েছে, কারণ তারা নাকি টাকা তুলতে আসছিল এখানে। তো তিশা আসলে কোনো প্রোগ্রামে গেলে ভিডিও টিডিও করে না, বুঝছেন তো দর্শক, সেটা আসলে ভূত আপলোড দেয়, ও আপলোড দেয় না। তো নিজের বোনদের বেলায় সব কিছু পজিটিভ, কিন্তু ভাই এবং ভাইয়ের বউ বেলায় কিন্তু সে সবসময় এই ধরনের কথাবার্তাই বলে। তো যেইখানে সে বলছে যে খাবার নিয়ে প্রবলেম, সে নিজেই কিন্তু খাবারের প্রবলেমটা ক্রিয়েট করেছে এবং ঝগড়ার মেইন সূত্রপাতটা কিন্তু এখান থেকেই। আমার ভাইয়ের জন্য আমি এতটুকু কথাই বলবো, কে ভালো কে মন্দ সেটা বুঝার হেতাহেত জ্ঞান যদি তোর থাকতো, তাহলে তুই সর্বপ্রথম ভাবতি যে না, আমার বোন কারো খাবার টাইনা ধরার মতো মানুষ না, বুঝতে পারছোস? আমার বোন কারো খাবার নিয়ে বাজে কথা বলার মতো মানুষ না। তো দর্শক কি বুঝলেন, সে হচ্ছে কারো খাবার চেক করার মতো মানুষ না, বা খাবার টেনে ধরার মতো মানুষ না। সে খাবার টেনে ধরেছে কারো, এটা কিন্তু কেউ বলেনি। সে খাবার চেক করেছে, খুকির ভাবি যখন চলে যাচ্ছিল, সে তার সাথে কোলাকুলি করার সময় তার ব্যাগের দিকে তাকিয়েছে, এটা খুকির ভাবির মাইন্ডে লেগেছে, এবং সাথে সাথে ওইখানে যারা ছিল, সাদিয়া সহ আরও যারা ছিল, সবাই বলছিল যে ওই যে দেখেন ওরাও খাবার নিয়ে যাচ্ছে। এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এরকম একটা সিচুয়েশন হয়েছিল বলেই খুকির ভাবির লজ্জায় খুকিকে খাবারটা ব্যাক করে গিয়েছে, যার জন্য খুকি শারমিনের সাথে যে উচ্চবাচ্য করছিল যে কেন আমার ভাবির সাথে এরকম করা হলো, যেহেতু শারমিন ওখানে হোস্ট। তো শারমিন পরবর্তীতে ইয়েতে আসে, ওই খাবার টেবিলে আসে যেখানে বসে ওরা খাচ্ছিল, এবং বলছিল যে আপনারা কেন এরকম কথা বলেছেন। তখন খুকি কিন্তু
যখন শান্ত হয়ে আবার এদিকে ব্যাক করে, তখন শাহিন তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি পেয়েছো, ঝগড়া শুরু করে দিয়েছো, কেন এরকম করছো, তোমার ভাবির থেকে কেন খাবার নিয়ে আসছো। এটা শুনে খুকি আরও রেগে যায়, কারণ সে নিজে গিয়ে খাবার নিয়ে আসেনি। এবং শাহিন কিন্তু না জেনে সব সময় কথা বলে, এটা কিন্তু মানে আমি যে কয়েকদিন ধরে ভিডিওগুলো দেখছি সেগুলোতে আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি সে সবসময় না জেনে কথা বলে। তখন খুকি আরও রেগে যায় যে কে বলছে আমি গিয়ে খাবার নিয়ে আসছি, আমার ভাবি রেখে গেছে এবং আপনারা সবসময় এরকম করতে থাকেন, এসব কারণে আমার মান সম্মান চলে যাচ্ছে, আমার বাবার বাড়ি থেকে মানুষ আসছে, তারা এসে খাবার দিয়ে গেল। তো এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং তিশা যে পরবর্তীতে তার ভিডিওগুলোতে বলেছে যে খুকি নাকি প্রচুর ঝগড়া লাগিয়ে দেয় এবং সেই অনুযায়ী সে নাকি মানে যে ভিডিওটা সে ডিলিট করেছিল সেই ভিডিওতে বলেছিল, এবং সে নাকি রাত 12টা 1টা পর্যন্ত করে ঝামেলা মানে ঝগড়া করতে থাকে ওই দিন রাত 12টা 1টা পর্যন্ত। তো এর একটু পরেই কিন্তু মিম আংটি গিফটের যেই সিরিমনি, মানে ও যে আংটি গিফট করছে বা তিশা যে হচ্ছে টাকা উপহার দিচ্ছে সেটার একটা প্রোগ্রাম চলে। তো তখন তো খুকির কোনো চিল্লাফাল্লা শোনা গেল না। তাহলে তার একটু পরে কিভাবে খুকির চিল্লাফাল্লা নাই হয়ে গেল? খুকি যদি কন্টিনিউয়াসলি চিল্লাইতেই থাকতো তাহলে তো তার চিল্লানোটা শোনা যেত, তাই না? কিন্তু একবারই শুধু শুনেছি, সেটা তারা যখন খাচ্ছিল তখন। তো ও কিন্তু এখন পর্যন্ত নাকি বুঝতে পারছে না যে খুকি কেন তাকে এত বকা দিল বা এত গালিগালাজ করলো, সেটা এখনও তিশা বুঝতেই পারছে না। আচ্ছা, এবং আমরা সেগুলো শুনে শুনে গিলছি দর্শক। তো তারপরে দেখেন তিশা যেখানেই তার হচ্ছে জন্ম হোক না কেন, সে কিন্তু এখন একটা ভালো একটা পরিবেশে আছে, ভালো একটা শিক্ষিত ছেলের ওয়াইফ, বা তার পরিবেশটা কিন্তু শরীয়তপুরের মতো না, কিন্তু তার আচার আচরণগুলো কিন্তু এখনও শরীয়তপুরে রয়ে গেছে। খুকির মুখের ভাষা অনেক খারাপ, এটা আমার মানতেই হবে। খুকি যখন রেগে যায় কখন খুঁজছি ছোটোবেলা থেকে যেগুলো শিখিয়েছে সে সেগুলাই বলে। তিশার মুখের ভাষাও কিন্তু সেম, তিশা যে খুব ভালো ভাষায় কথা বলে তাও কিন্তু না। ওরা দুইজনই সেম পাশাপাশি এলাকার, তো তাদের মুখের ভাষা বা কালচার একই রকম হবে। কিন্তু তিশার কিন্তু এখন যেইভাবে আর কি মানুষকে অপমান করে বা মানুষকে অপদস্থ করে, কোনো কিছু করে সেটা ডেনাই করে, প্লাস হচ্ছে যেভাবে মানুষকে হিউমিলেট করে, সেটা কিন্তু তার ওই পরিবেশে মানায় না। খুকির নিজের রাগ দমন করতে পারে না, খুকি হচ্ছে যে অনেক কষ্ট পেয়ে অনেক কিছু বলে, যদিও সে তেমন কিছুই প্রকাশ করেনি, জাস্ট যে তাকে নিয়ে ভিডিও করেছে সে সেগুলার অ্যান্সার দিয়েছে। কিন্তু তিশাকে কিন্তু এসব আসলে মানায় না। তো আমি বলবো যে নাজমুল বাপ্পির উচিত তাকে এইসব বিষয়ে কঠোর হস্তে সেগুলা আরও বেশি তার স্ট্রিক্ট হওয়া। তো এই অনুষ্ঠানের পরের দিন যেদিন তিশা চলে আসবে সেই দিন খুকি তার ছেলেমেয়ে নিয়ে স্কুলে চলে যাওয়ার পরে তিশা কিন্তু খুকির রান্নাঘরের ওখানে বসে ইচ্ছা করে ওই টপিকটা তুলে, গতকালকের টপিকটা, যেখানে খুকির মা বসা ছিল। তো খুকির মা আসলে এসব বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না এবং সে একা ছিল এখানে, কিন্তু তার কোনো ছিল না, তার পক্ষে উত্তর দেওয়ার মতো বা তাকে হচ্ছে সাপোর্ট করার মতো কেউ ছিল না। তো সেইখানে তিশা তার বোনদেরকে নিয়ে খুকির মাকে জেরা করে যে কেন আপনার মেয়ে এরকম কাজ করলো, কেন করলো। এটা তিশার বক্তব্যতেই আমি পেয়েছি, তিশার সেই 11 এপ্রিলের ভিডিওটা যেটা সে ডিলিট করে দিয়েছে। এবং তানজিলাও এসে তখন জিজ্ঞেস করে যে মা তুমি নাকি হচ্ছে খুকি মামির ভাবির ব্যাগ দেখেছো, খাবারের ব্যাগ, এটা তো তোমার উচিত হয়নি। তখন তিশা আরও রেগে যায় যে না আমি এরকম কোনো কাজ করিনি। কিন্তু যদি তার ভাই মিজান বিশ্বাস নাও করে, আমি মিজানের কথা জানি না, কিন্তু আমি একদম মন থেকে বিশ্বাস করি আপনি এই কাজটা করেছেন। কারণ কি, আপনার ওই দিনের ভিডিও ফুটেজ যেটা আমি দেখিয়েছি খাবার টেবিলে বসে আপনি কি করছিলেন সেখানেই সব কিছু প্রমাণ আছে। আপনি কাকে কি দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে যে পরিমাণ গসিপ করছিলেন, তো সেই মুহূর্তেই খুকির ভাবি ওখান দিয়ে পাস করছিল। তো তাকে কোলাকুলি করার সময় যে আপনি তার ব্যাগের দিকে তাকাননি, এটা কিন্তু অবাস্তব কোনো কিছু না। আর আপনাকে যদি আমি অন্যান্যদের মতো চুপচাপ খেতে দেখতাম, বা আপনি যেরকম আপনার বাসায় কেউ দাওয়াত খেতে এসেলে যেরকম এক্সপেক্ট করেন যে সবাই চুপচাপ খেয়ে নিবে, কেউ সেটা নিয়ে কোনো কিছু বললে সেটা আপনি ভিডিওতে এসে বলেন, সেম কাজটা কিন্তু আপনি অন্য কোথাও গেলে করেন না। আপনি নিজেই বলেছেন যে আপনি 12,000 টাকা উপহার দিয়েছেন, সেই জায়গায় খাবার কম পেলে আপনি তো কথা বলবেনই। তো অন্য কেউ করলে আবার সেটা আপনার সমস্যা হয়ে যায়। তো সেই দিন
সকালবেলা যেদিন তিশা ব্যাক করবে, ঝগড়া টগড়া হয়ে যাওয়ার পরে সে তার মাকে নিয়ে একটি ভিডিও করে বড় ভাইকে পাশে বসিয়ে। সেই ভিডিও থেকে কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু বলেন আমাদের হয়েছে কি আমরা না বাপ মার বাড়িতে একটু বেশি আইসা পড়ি, এই জন্য হয়তো বা আমার ভাইয়ের মধ্যে চোখে আমরা একটু বেশি খারাপ হতেই পারে না। কোনো বই চায় না ইয়ে নন্দরা তো আহুক আমাদের এত বেশি আহ্লাদ এত বেশি করুক গণ আনাগোনা করুক, এটা তাদের যদি দোষ না থাকে তাদের দোষগুলো চোখে পড়া যায়। করে থাকে। আর তোমরা বেশি আমি তো দেখি যে এ আছে বেশি আয় মানুষ না ভাই আমরা একটু বেশি আসি। ভিডিও তো দেখাই তো এই জন্য আমার মনে হয় বেশি দেয়, কিন্তু মানুষ অনেক বেশি আয় অনেক আসতে পারে কিন্তু হ্যাঁ বেশি হয় না। ভাই বোনা পছন্দ তোমার করে। ভাবি দিতে দেখি তোমার ভাবি সপ্তাহে 3 দিন যায়। তাদের বাপের বাড়িতে রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, আমাদের তো ওরকম নাই। তো আমরা কি আর হইলে আমার ভালোবাসা বাপার আছে? কি আর ভালোবাসা এই তোমাকে মতো এমনই অশান্তিতে থাকে ওই তো আর ভাবি তো ঠিক মতো রাখেই না। তো দর্শক, এখানে তিশা তার মাকে পাশে বসিয়ে বলছে যে তারা একটু ভাইদের বাড়িতে বেশি চলে আসে, যার জন্য তার ভাইয়ের বউরা তাদেরকে ওইভাবে পছন্দ করে না। ভাইয়ের বউরা যদি পছন্দ নাই করতো, সে বিগত 7 বছর ধরে ইউটিউবিং করে, ডেইলি ব্লগ শেয়ার করে। আমরা তো দেখি যে সে ঢাকা থাকুক বা এখন পাবনা আছে, 2 মাস অন্তর অন্তর সে শরীয়তপুর গিয়েছে এবং তার ভাইয়ের বউই রান্নাবান্না করেছে। খুব কম আছে যে তারা ভিন্ন খেয়েছে বা হয়নি, বা ওখানে গেলে তারা একটা প্রোগ্রাম করেছে, তার জন্য সবাই মিলে একসাথে আবার খাওয়া দাওয়া করেছে। তো এটা কিন্তু হয়েছে। তো বিগত 11 বছর ধরে 7 বছর সে ইউটিউবিং করছে, বাকি 4 বছরের কাহিনী জানি না। তো বিগত 7 বছর ধরে তো আমরা দেখেছি সে 2 মাস অন্তর অন্তর গিয়েছে। তাহলে সে এত ঘন ঘন যায় কেন, যদি তার ভাইয়ের বউ পছন্দই না করতো? আর ঘন ঘন যাওয়াটা আসলে ফেক না, গিয়ে যদি ঝামেলা লাগায় বা ভাইয়ের বউয়ের মনে কষ্ট দেয়, তখন কিন্তু সেটা সহ্য করা অনেক বেশি টাফ হয়ে যায়। কারণ তার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হচ্ছে বা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হচ্ছে, কিন্তু সে বিনিময়ে কটু কথা শুনছে। তো তারা যদি তাদের ভাইয়ের বউকে সেই পরিমাণ সম্মানটুকু দিত বা ভাবতো যে না, আমার বাবা মার সাথে তো তারা থাকছে, কোনো ঝামেলা না লাগাতো, তাদের পার্সোনাল বিষয়ে তারা নাক না গলাতো, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো আর হয় না। কিন্তু তারা দোষ দিচ্ছে যে তারা ঘন যায় দেখে নাকি প্রবলেম হচ্ছে। আসলে ঘন যাওয়াটা প্রবলেম না, সম্মানটা ধরে রাখা প্রবলেম। নিজের ওয়েটটা নিজের ধরে রাখতে হয়। এটা যদি ধরে না রাখে তাহলে অনেক কিছু এখানে আসতে পারে। অনেকে আছে ভাইয়ের বউয়ের সাথেই বছরের পর বছর থাকছে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, তারাও তো থাকছে। কিন্তু আপনারা ঘন ঘন যাওয়াতে যে প্রবলেম হচ্ছে, ব্যাপারটা আসলে তা না। আপনারা গিয়ে কোনো একটা সিন ক্রিয়েট করছেন, প্রবলেম ক্রিয়েট করছেন। নাহলে তো এই 7 বছর ধরে তো আপনারা কি প্রতিবারই যাওয়ার পরে ঝগড়া হয়েছে? যে কবার হয়েছে, খুকি তো এসে কখনো দেখি নাই যে ইউটিউবে এসে বলেছে যে আমার ননদ আমাকে এটা বলে গেছে বা এটা করে গেছে, তাকে তো বলতে শুনিনি। এবার কেন বলতে শুনলাম? এবার নিশ্চয়ই তার সহ্যের সীমাটা পার হয়ে চলে গিয়েছিল এবং সে না পেরে বাড়ি থেকে চলে গিয়েছে। সাথে শাহিন একটা কথা বলছে, দর্শক আপনারা শুনবেন, যে অন্যান্যরা নাকি ওর বোনদের থেকেও বেশি শ্বশুর বাবার বাড়িতে চলে যায়, যেমন তার বউ নাকি নিজেও অনেক বাবার বাড়ি যায়। সো এটা তার কাছে অনেক বড় ইস্যু না। তো তার বউ কেন বাবার বাড়ি যায় কি বলবো দর্শক, মানে শাহিনেরকে ওর বউ যে বলে যে সে নাকি ড্রাঙ্ক, এটা মনে হয় আসলেই সত্যি কথা। আমি জানি না, কারো সম্পর্কে না জেনে বলা উচিত না, কিন্তু সে ড্রাঙ্ক না হলে এই ধরনের কথাবার্তা কিভাবে বলে যে হ্যাঁ আমার বোনরা আসে, এটা এমন কি আমার বউ তো অনেক বেশি তার শ্বশুরবাড়ি যায়, তো এটা এমন কি? কিন্তু তার বউ কেন যায়, তার বউয়ের মুখে একটু শুনি। যে সে আসলে আমার সাথে কি করে, কি অন্যায় কাজগুলো করে, যার কারণে হচ্ছে আমি তার প্রতি বিরক্ত হই, আমার খারাপ লাগে, কষ্ট লাগে, যার মাধ্যমে আমি মানে বাড়িতে ওরকম থাকি না। আমার মনে হয় যে আমার হচ্ছে আগে শান্তির প্রয়োজন, আমার শান্তিটা আগে খুঁজতে হবে। আমি যদি ভালো না থাকি তাহলে আমার ছেলে মেয়েকে আমি ভালো রাখতে পারবো না। এই জন্য হচ্ছে আমি বাবা মার কাছে সবসময় ছুটে আসি, আর আমার বাড়িতে ওরকম থাকা হয় না। সে খেলার জন্য আমার উপরে মানে অন্যরকম একটা প্রেশার দিতে পারে, এটা ভেবে আমি বাড়িতে থাকি না। আমার খুব ভয় করে, আমার 2টা ছেলে মেয়েকে নিয়ে থাকি, এজন্য হচ্ছে আমি আমার মায়ের কাছে চলে গেছি। তো দর্শক, এদের সম্পর্কে কথা বললে আসলে নিজের কাছে অনেক লজ্জা লাগে,
কিন্তু আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে ঝগড়া হয়েছে যাই হয়েছে, তার বাবা মা জীবিত থাকা অবস্থায়, মানে মিজানের বাবা মা জীবিত থাকা অবস্থায় খুকি বাড়ি থেকে চলে গেল, কিন্তু ওনারা কিছুই করতে পারলো না। প্লাস শাহিন তাকে ছোট ভাইয়ের বউকে তার ছোট ভাইয়ের অনুপস্থিতিতে যেভাবে হেনস্থা করেছে, এটা আসলে খুবই অনুচিত। প্লাস খুকির মাকে যেভাবে অপমান করা হয়েছে, তো খুকি বিনিময়ে তাদেরকে ওইখানে ইনস্ট্যান্ট হয়তো বা অনেক উচ্চবাচ্য করেছে বা গালিগালাজ করেছে, যেটা ওইখানকার আমি বলবো কালচার। তো বিনিময়ে তিশা যে ছেড়ে দিয়েছে তাও না, কিন্তু যাই হয়ে যাক, কিন্তু তার কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এটা আসলে কোনো মতেই উচিত না, কারণ সে এই বাড়িটা উত্তরাধিকার সূত্রে পায়নি, তার নিজের টাকায় কিনেছে, তার মিজান নিজের টাকায় কিনেছে, এবং খুকির ইউটিউবের টাকা এবং মিজানের টাকা একসাথে জড়ো করে তারা এই বাড়িটা করেছে। তো এখানে আসলে খুকির বের হয়ে যাওয়াটা উচিত হয়নি। মানে সে হয়তো বাধ্য হয়েছে তাই এটা করেছে, হয়তো বা খুকি পরবর্তীতে ফিরে আসবে, হয়তো খুব তাড়াতাড়ি ফিরে আসবে হয়তো, কিন্তু এই বিষয়গুলা কিন্তু কখনোই মন থেকে মুছে যাবে না। এটা কিন্তু সবসময় এটা কিন্তু সবসময়কার জন্য আমাদের একটা শিক্ষা হয়ে থাকবে। আসলে খুকিকে আমি যেটা করতে দেখেছি, খুকির বাসায় যখন কেউ বেড়াতে আসে, বিশেষ করে তিশা বা তানজিলা বেড়াতে আসলে, সে সবসময় তার নিজের রুমটা ছেড়ে দেয়। এই জিনিসটা আসলে কখনোই করা উচিত না। এটা কিন্তু কেউ কখনো করে না আমার দেখা মতে। আমি আমার নিজের বেডরুম সাজিয়েছি, সেটা আমার পার্সোনাল রুম। সেখানে যত ভিআইপি মেহমানি আসুক, কখনোই নিজের বেডরুম ছাড়া উচিত না। কিন্তু খুকি এই কাজটা সবসময় করে। কেন করে আমি জানি না। তার জন্য কিন্তু সে নিজের ঘরে এক ধরনের উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ায়, এবং তার নিজের বাড়িটাকে সবাই নিজের হিসেবে দাবি করে বা নিজের বলে তারা ওইভাবে অধিকার দেখায়। কিন্তু মিজানের মার নিজের ঘরটা ছাড়া বাকি ভিতরে যে যত ঘর আছে সবই কিন্তু খুকির। তো উম এই মিম এখনও দেখেন যে সে ১ মাসও হয়নি, আবার সে বাড়িতে গিয়ে উঠেছে এবং সে টাইটেল দিয়েছে বাবার বাড়িতে গেলাম। তো বাবার বাড়িতে গেলে তার কিন্তু বাবার বাড়িতে যদি সে যায়, তার বাবার ঘরই তো একটা। তো তারা কিন্তু সেই বাবার ঘরেই কষ্ট করে থাকছে না, তারা কিন্তু পাশের ঘরে থাকছে। তার মার সাথে অ্যাটাচ যেই ঘরটা, সেটা কিন্তু খুকির। তো ভাবির সাথে যেখানে ঝগড়া হয়ে ভাবিকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হলো, যেই ভাবির মাকে অপমান করা হলো, যেই ভাবিকে জুতা মারতে যাওয়া হলো, সেই ভাবির ঘরেই কেন আবার যেয়ে থাকতে হবে? তো ন্যূনতম লজ্জাবোধ থাকলে তো আসলে এই কাজটা আর করতো না। তো এখানে আমি বলছি না যে এই জন্য কি তারা বাবার বাড়ি যাবে না, বাবার বাড়ি যাওয়াটা আসলে দোষের কিছু না, কিন্তু সেখানে সম্মানের সহিত নিজের ওয়েটটা বজায় রেখে থাকতে হয়, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আসলে এটা বজায় রাখা উচিত। তুমি যদি বাবার বাড়িতে সারা জীবনের জন্যও থাকো, সেখানেও তোমার সেই ওয়েটটা বজায় রাখা উচিত, সেইভাবে সম্পর্কটা মেনটেন করা উচিত। কিন্তু তারা সেটা করে না, এবং এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে, এবং এর ফলে কিন্তু আমরা জানতে পারলাম যে খুকির সাথে কী কী হয়েছে। তো আমার কাছে মনে হয় যে খুকির জায়গায় আমি বা অন্য কোনো ইমোশনাল কেউ থাকলে হয়তো বা সুইসাইড করতো, কারণ সবাইকে যেভাবে খুকির বিরুদ্ধে বিষিয়ে তোলা হয়েছিল, সেটা আসলে সহ্য করা অনেক কষ্টকর, কারণ খুকির হাজবেন্ড এখানে অনুপস্থিত, তার এখানে কোনো অবলম্বন নেই। সো এটা আসলে খুবই কষ্টদায়ক ছিল। তো আমার কমেন্ট বক্সে যারা বারবার কমেন্ট করছেন যে আমার ভিডিওর কারণে তানজিলার লাইফে প্রবলেম হবে, তানজিলার সংসার ভেঙে যাবে, এমনিতেই নড়বড়ে অবস্থা, তো আপনাদের এতটুকু জ্ঞান থাকা উচিত, তানজিলাকে যে বিয়ে করেছে সে অবশ্যই তানজিলা সম্পর্কে জেনে শুনেই বিয়ে করেছে, তাই না? এবং এটা কিন্তু আমার মুখের কথা না, এটা তিশার মুখেরই কথা, আপনারা একটু শুনুন। যা বুঝার বুঝছেন। আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এবার আপনাদের বলি, আপনাদের কি মনে হয় যে আমি যে মেয়েটাকে বিয়ে দিছি তার শ্বশুরবাড়ির মানুষ জানে না আমার মেয়ের সম্বন্ধে, আমাদের সম্বন্ধে? আর তারা কি ভাত খায় না? তারা এমনি আমার মেয়েটাকে নিয়ে নিল? সো যাদের তানজিলাকে নিয়ে অনেক বেশি মাথা ব্যথা, তারা তো অ্যাটলিস্ট তিশার কথাকে হাদিস বলে মনে করেন। তো এটা জেনে সান্ত্বনা থাকেন যে তানজিনার লাইফে আসলে এগুলার কোনো প্রবলেম ঘটবে না, এবং যেটা চিরন্তন সত্য সেটার জন্য আসলে কোনো ইফেক্ট হয় না, এবং কেউ বিয়ে করলে সেভাবে খোঁজখবর নিয়ে বিয়ে করে, তাই না? তো নেক্সট ভিডিওতে আমি তিশা যে আরও কত কত মিথ্যা কথা বলে সেটার প্রমাণ, প্লাস ঝগড়ার পরের দিন সে কীভাবে খুকির বিরুদ্ধে সবাইকে বিষিয়ে তুলেছিল এবং খুকির মাকে কীভাবে অপমান করেছিল, সেই বিষয়গুলো তুলে আনবো। টিল দেন, আল্লাহ হাফেজ।